বাংলাদেশের কারিগরদের হাতে তৈরি স্বর্ণের গহনা রপ্তানিতে এবার বন্ড সুবিধা দিতে পারে সরকার। আগামী বাজেটে আসতে পারে সুবিধার এই ঘোষণা, যাতে শুল্ক ছাড়া আমদানি করা স্বর্ণ দিয়ে রপ্তানির গহনা তৈরির সুযোগ মিলবে। এই সুবিধার অপব্যবহার রোধে সতর্কতার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বংশ পরম্পরায় দক্ষ হাতের ছোঁয়ায় স্বর্ণালংকার তৈরি করে দেশীয় কারিগররা। ইউরোপ আমেরিকার বাজারে হাতে প্রস্তুত এসব গহনার ব্যাপক চাহিদা আছে। ভারত সেই সুযোগ কাজে লাগালেও পিছিয়ে আছে বাংলাদেশ। হাতে তৈরি গহনা রপ্তানির সুযোগ কাজে লাগাতে প্রয়োজন বন্ড সুবিধা। এর ফলে শুল্কমুক্ত স্বর্ণ আমদানি করে তৈরি করা গহনা রপ্তানি করা যাবে প্রতিযোগিতামূলক দামে। উন্মুক্ত এই বন্ড সুবিধার বাইরে আছে সুপারভিজড বন্ড সুবিধাও, যেখানে একটি ওয়্যারহাউসে আমদানি করা স্বর্ণ দিয়ে গহনা তৈরি করবেন কারিগররা। সেখানে থাকবেন রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তাও। সারা পৃথিবীতে হাতে কাজ করে যত কারিগর আছে তার 80% হলো বাঙালি। এই সমস্ত এক্সপার্টগুলিকে ওই সুপারভাইজ বন্ডের পাশে আনা, এইটা আমাদের দেশ উপযোগী, সময় উপযোগী না। তাহলে ইম্পোর্ট করে আমরা ওই সমস্ত জায়গা থেকে আমার নিজস্ব উৎস থেকে গোল্ডগুলি এক্সপোর্ট করে দিতাম, ওইটাকে আবার রিঅ্যাডজাস্ট করতাম, আবার প্রতিস্থাপন করতাম পিওর গোল্ড এনে, এবং যেইটা ভ্যালু অ্যাডিশন হইতো সেইগুলি আমরা ফরেন কারেন্সি নিয়ে আসতাম ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। এইটাই ছিল আমাদের প্রপোজাল। আসছে বাজেটে এই দুই ধরনের যে কোনো একটি বন্ড সুবিধা দিতে পারে সরকার। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাও চলছে একাধিক মন্ত্রণালয়ের। বিশ্লেষকরা মনে করেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখলে অলংকারের বৈশ্বিক বাজার ধরার সুযোগ আছে বাংলাদেশের সামনে। প্রিন্সিপালি কেউ যদি বলেন নীতিগতভাবে, নিঃসন্দেহে এই ধরনের ফ্যাসিলিটি সব সেক্টরের ভিতরেই থাকা উচিত, কিন্তু এটার অপব্যবহার হবে না। সেই ব্যবহারটাকে নিশ্চিত করার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাও খুব গুরুত্বপূর্ণ। গোল্ডের মতো জায়গায় যেখানে বাংলাদেশে সোনা চোরাচালান একটা বিশেষ নির্দেশক হিসেবে থেকেছে, সেইখানে বন্ড ফ্যাসিলিটির ব্যবহারটা যেন আইনসঙ্গতভাবে হয় এবং রপ্তানির সাথে যুক্ত করে হয়, সেই বিষয়ে সরকারের সজাগ দৃষ্টি থাকতে হবে। স্বর্ণ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণালংকার বিক্রিতে ভ্যাটও কমাতে পারে সরকার, যদিও এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।